নমস্কার। রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজে সাপ্তাহিক কথামৃত পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। সুধী দর্শক এবং শ্রোতা, আপনাদের প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের কথামৃত পাঠ। আজ একটি মহাপবিত্র তিথি। আজকের এই তিথিতে আবির্ভূতা হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসিনী সন্তান, সম্ভবত তার প্রথম দীক্ষিত শিষ্যা পূজনীয়া গৌরীপুরী দেবী বা গৌরী মাতা। তাঁর শ্রীচরণে বিনম্র প্রণতি নিবেদন করি। তো গৌরী মা নামেই তিনি পরিচিতা শ্রীরামকৃষ্ণ পরিবারে, শ্রীরামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর তে। তো তাঁর সম্পর্কে দুই একটি কথা আজকের মুখবন্ধে একটু অবতারণা করতে চাই। আপনারা সকলে জানেন, তবুও নিজেদের মধ্যে এই আলোচনার ভিতর দিয়ে আমরা নিজেদেরকেই সমৃদ্ধ করব। গৌরীপুরী দেবী অত্যন্ত শৈশব থেকেই তিনি ছিলেন আর 5 জন শিশুদের থেকে একটু আলাদা। তো অন্যরা যখন খেলাধুলোয় মগ্ন থাকত, তখন গৌরীপুরী দেবী, তার বাল্য নাম ছিল মৃণালী, তিনি কিন্তু খেলাধুলায় মগ্ন হতেন না। তো এই সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় একজন ব্রাহ্মণের। তো সেই ব্রাহ্মণ তাকে প্রশ্ন করেন যে সবাই খেলছে, তুমি খেলবে না? তো মৃণালী উত্তর দিলেন, যিনি পরবর্তীকালে গৌরী মা, তিনি বললেন যে না, আমার এইসব খেলাধুলা করতে ভালো লাগে না। সেই ব্রাহ্মণ গৌরী মায়ের যে সংস্কার দেখতে পেলেন এবং দেখে বুঝলেন যে এই মেয়ে সংসার করার জন্য আসেনি। তিনি বলতেন পরবর্তীকালে যে হলদে পাখি, তাকে পোষ মানানো যায় না, সে বনে উড়ে যাবেই। তো সেই ব্রাহ্মণ তার দিব্য কান্তি, আজানুলম্বিত বাহু, এবং মনে করা হয় সেই ব্রাহ্মণই ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তখন তার সাধক ভাব, তিনি দক্ষিণেশ্বরের নিকটবর্তী বিভিন্ন স্থানে তিনি সাধনায় কাল অতিবাহিত করছেন, এবং তিনি সেই ছোট্ট গৌরী মাতাকে ইঙ্গিত করলেন যে ঈশ্বর লাভের জন্য, আধ্যাত্মিক পথে অগ্রসর হবার জন্যে তার সঙ্গে সাক্ষাৎ করতে দক্ষিণেশ্বরের নিকটবর্তী একটি কদলী বনে তখন সেই ব্রাহ্মণ সাধনায় রত ছিলেন। তো গৌরী মা ওই স্থানে তার সঙ্গে সাক্ষাৎ করলে সেই ব্রাহ্মণ তাকে কৃপা করে দীক্ষা প্রদান করেন এবং বলেন যে আবার আমাদের দেখা হবে গঙ্গা তীরে। তো সেই দেখা হলো বহুদিন পর। তখন গৌরী মা সন্ন্যাস গ্রহণ করেছেন, তার নাম হয়েছে গৌরীপুরী দেবী, পুরী সম্প্রদায়ভুক্তা তিনি। তো তার আরাধ্য যে দেবতা, তার নাম ছিল দামোদর। তো তিনি দামোদরের পায়ে পুষ্প নিবেদন করছেন এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছেন যে সেই সমস্ত ফুল যেন একটি জীবন্ত পাদপদ্মেই অর্পিত হচ্ছে। এই দিব্য দর্শনে উন্মাদের মতন হয়ে উঠলেন গৌরী মাতা, এবং এই দিব্য চরণ যুগল কোথায় তার খোঁজে তিনি নিষ্ক্রান্ত হলেন এবং দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হলেন। তো পরবর্তীকালে অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে বাল্যকালে
সেই যে আজানুলম্বিত শুভ্র উপবীতধারী যে ব্রাহ্মণ তাকে মন্ত্রদীক্ষা প্রদান করেছিলেন তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপর দীর্ঘকাল অতিবাহিত হল এবং ভগবান শ্রীরামকৃষ্ণ তার শিষ্যা গৌরী মাতাকে দায়িত্ব দিয়েছিলেন নারীদের মধ্যে কাজ করার। তিনি কিছুটা প্রতীকী অর্থে বলেছিলেন গৌরী মাতাকে যে আমি জল ঢালছি, তুই কাদা চটকা। তো এই কথাটির আক্ষরিক অর্থই গ্রহণ করেছিলেন সম্ভবত গৌরী মাতা। সেজন্য তিনি বলেছিলেন যে এখানে কাদা কোথায় যে চটকাবো, সবই তো কাঁকড়। দক্ষিণেশ্বরে এই কথোপকথন হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে বললেন যে আমি কি কথা বললাম আর তুই কি বুঝলি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতে চেয়েছিলেন যে তিনি জল ঢালছেন মানে তিনি আদর্শ রূপ বাড়ি সিঞ্চন করছেন, আর সেই আদর্শ দিয়ে কাদা চটকানো অর্থাৎ জীবন গঠনের কাজটি করতে হবে গৌরী মাকে। তো ঠাকুর বললেন যে আমি বলতে চাইছি যে মেয়েদের মধ্যে তুমি কাজ করো, নারীদের জীবন গঠন করো। আমাদের দেশের মেয়েদের খুব দুঃখ। তো তখন গৌরীমা বললেন যে আমায় কিছু মেয়ে আপনি দিন, আমি হিমালয়ে নিয়ে গিয়ে তাদের তৈরি করে দেব। তো ঠাকুর বললেন যে না, তোমাকে এখানেই কাজ করতে হবে, এখানকার মেয়েদের মধ্যে। তো পরবর্তীকালে সেই গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন গৌরীমা। তিনি স্থাপন করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে প্রথম নারী মঠ, সন্ন্যাসিনীদের প্রথম মঠ শারদেশ্বরী আশ্রম। এবং ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শে তিনি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিতা মেয়েদেরকে তিনি তৈরি করতেন, তাদের জীবন গঠন করতেন। এই শারদেশ্বরী মঠ আজও বিদ্যমান। তো আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসিনী শিষ্যা গৌরীপুরী দেবীর আবির্ভাব তিথি। তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাঁর গুরুর অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের অমৃততম কথামৃত পাঠ শুরু করা হচ্ছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। আমাদের সাপ্তাহিক কথামৃত পাঠ এটি প্রত্যেক শনিবার 7:30 হওয়ার কথা ছিল। আমি প্রথমেই শ্রোতৃমণ্ডলীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এর আগের শনিবার আমার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্যে পাঠ উপস্থাপন করা সম্ভব হয়নি। তো সেই জন্যে শনিবারের পরিবর্তে এই সপ্তাহে আজকে সাপ্তাহিক পাঠ উপস্থাপিত হচ্ছে। এর আগে আমরা যেখানে কথামৃত পাঠ বন্ধ করেছিলাম সেখানে দেখেছিলাম যে কথামৃতকার মাস্টার মহাশয়ের অহংকার চূর্ণ হয়েছে। কথামৃতকার নিজেই বলছেন যে তাহার অহংকার একেবারে চূর্ণ হইল। বিষয়টি কিরকম ছিল এর আগের পর্বে আমরা দেখেছি যে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীম তিনি বলছেন যে যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর মাটির প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো, মাটিকে পূজা করা উচিত নয়। তো এই কথায় ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতকার লিখছেন তিনি বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে বললেন যে তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল অপরকে বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। আর প্রশ্ন করছেন তুমি কে যে অন্যকে বোঝাবে। তো এই পর্যন্ত
আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি কে? যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি গ্রহ নক্ষত্র করেছেন, যিনি সন্তান প্রতিপালনের জন্য পিতা মাতা করেছেন, তাদের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। যদি ওই পূজাতে কোনো ত্রুটি হয়ে থাকে, তো তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? তোমার ওজন্যে মাথা ব্যথা কেন? তো ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথা বললেন মাস্টার মহাশয়কে, এই তিরস্কার করলেন, এবং এই তিরস্কারের বার্তাটি মাস্টার মহাশয়, যিনি তিরস্কৃত হলেন, তিনি এই কথাটি সর্বত্র প্রচার করলেন কথামৃতের মাধ্যমে, যাতে আমরা যারা কথামৃতের পাঠক এবং শ্রোতা, তারা যেন এই কথাটি মনে রাখি এবং সতর্ক হয়ে থাকি যে তুমি কে? মানুষকে বোঝানোর জন্য তুমি কে? অর্থাৎ আমরা যারা কথামৃতের পাঠক এবং শ্রোতা, আমরা যারা শ্রীরামকৃষ্ণ অনুধ্যান করছি বিভিন্ন সভা মঞ্চে বা এইরকম লাইভ অনুষ্ঠানে, তারা যেন মনে রাখি আমাদের এই চর্চা অন্যকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য নয়, অন্যের গতিপথ নির্ধারণ করে দেবার জন্য নয়। আমাদের এই চর্চা, শ্রী শ্রী মা যেমন বলতেন যে ফুল যেমন নাড়তে চাড়তে ঘ্রাণ বার হয়, চন্দন ঘষতে ঘষতে যেমন গন্ধ বার হয়, তেমন ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে হৃদয়ে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে মন হচ্ছে ধোপা ঘরের কাপড়, তাকে যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। তো আমরা এই কথামৃত পাঠ এবং এই আলোচনা এগুলো করছি, এগুলো যেন আমাদের মনে রাখতে হবে, এগুলো যেন মায়ের ভাষায় সেই ফুল নাড়তে চাড়তে, চন্দন ঘষতে ঘষতে সেই আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের ঘ্রাণ আহরণ করা। আমরা কখনোই যারা কথামৃতের পাঠক এবং বক্তা, আমরা কখনোই এই ধরনের লাইভ টেলিকাস্টে গিয়ে বা কোনো সভা মঞ্চের উপর দাঁড়িয়ে আমরা অন্যকে ইনস্ট্রাকশন দেব না যে আপনি এইটা করুন, এইটা করবেন না, ওই পথে চলুন, ওইটা করুন, এই করবেন। এটা আমরা বলতে পারি না। এটা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে নিষিদ্ধ। অন্তত কথামৃতের এই অংশে আমরা তেমনই নির্দেশ পাচ্ছি। এটি অত্যন্ত অহংকারের প্রকাশ। আমাদের এই চর্চা আত্মশুদ্ধির জন্য, আমাদের এই চর্চা মায়ের কথায় সেই ফুল নাড়তে চাড়তে ফুলের সৌরভ অনুভব করার জন্যে। তো আমরা কথামৃতের যে অংশে এখন উপনীত হয়ে রয়েছি, এটি কথামৃতের প্রথম ভাগ, প্রথম খণ্ড এবং পঞ্চম পরিচ্ছেদ। তো পঞ্চম পরিচ্ছেদের শুরুতে মাস্টার মহাশয় শ্রী গুরুরূপী শ্রীরামকৃষ্ণের বন্দনা করছেন। তিনি উদ্ধৃত করলেন, সংসারার্ণব ঘোরে ইয়ঃ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ সংসার রূপ এই সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ, যিনি দিক নির্দেশ করছেন এই অথই সংসার রূপ সমুদ্রে, সেই গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। মাস্টার বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে কি করে মন হয়? মাস্টার মহাশয়ের অহংকার চূর্ণ হয়েছে। এবার মাস্টার মহাশয় সারেন্ডার করলেন ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, তাকে গুরু রূপে বরণ করলেন। তাই গুরু স্তোত্র দিয়ে এই পরিচ্ছেদ শুরু হচ্ছে এবং গুরু রূপী শ্রীরামকৃষ্ণের কাছে তিনি জানতে চাইলেন যে ঈশ্বরে কি করে মন হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। ঠাকুর দুটো পদ্ধতির কথা বললেন। ঈশ্বরে কি করে মন হয় মাস্টার মহাশয় প্রশ্ন করলেন। ঠাকুর তার উত্তরে
দুটো পদ্ধতি বললেন। এক, ঈশ্বরের নাম গুণগান, ঈশ্বরের নাম জপ। আপনারা জানেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রাক্তন সহ সংঘাধ্যক্ষ আমার গুরুদেব শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ, তিনি এই উপদেশ দিতেন তার শিষ্যদের যে সর্বদা নাম করো, সর্বদা জপ করো, অন্য কোনো পন্থা নেই, সর্বদা তার নাম করো। এবং আমরা শুনেছি যে পূজ্যপাদ গীতানন্দজি যে জপমালায় তিনি জপ করতেন, সেই মালা তো রুদ্রাক্ষের মালা। তো রুদ্রাক্ষের মালার উপরিতল ওই বীজগুলো অসমতল হয়, অমসৃণ হয়। তো তিনি এত জপ করতেন যে তার আঙুলের ঘর্ষণ লেগে লেগে ওই বীজগুলো সব মসৃণ হয়ে গেছিল। তিনি সর্বদাই নাম জপ করতেন, ইষ্টমন্ত্র জপ করতেন। তো তিনি তার শিষ্যদেরও শেখাচ্ছেন যে সর্বদা জপ করতে হবে। ঠাকুর এক জায়গায় বলছেন যে নাম কেমন ভাবে করতে হবে, বলছেন যে নাম এবং নামই অভেদ জেনে তার নাম করতে হয়। অর্থাৎ ঠাকুর শেখাচ্ছেন যে ঈশ্বরের নাম এবং তার একটি প্রতিপাদ্য ভাব আছে, সেই ভাবটি হলেন ইষ্ট স্বয়ং। তো ইষ্টের একটি রূপ, শ্রীরামকৃষ্ণ রূপ, যেটি আমরা দেখতে পাই ছবিতে কিংবা মূর্তিতে, ওটি যেন তার ভিজুয়াল রূপ, তার দর্শন ধর্মী রূপ। আর তার যে নাম শ্রীরামকৃষ্ণ, ওটিও কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বয়ং, ওটি তার শ্রবণ ধর্মী বা শ্রুতিগোচর রূপ। তো এই নাম এবং রূপ, এই দুই তিনি, নাম এবং নামী, এই অভেদ বোধে তার নাম জপ করার কথা শেখাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। বলছেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, এটা হলো প্রথম। আর দ্বিতীয়ত বলছেন ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দজি এক জায়গায় বলছেন যে প্রকৃত যারা সাধু, যারা সাধক, তাদের হৃদয়কে কেন্দ্র করে কিছুটা ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকা যায়, তবে ওই বৃত্তের মধ্যে একটি আধ্যাত্মিক তরঙ্গ খেলা করে। বিজয়া সরকার লিখছেন যে মুগ্ধ হয়ে শুনছি, নমস্কার, ধন্যবাদ আপনাকে। আমরা পরস্পর এইভাবে ভাব বিনিময়ের মধ্যে দিয়েই সমৃদ্ধ হব। পাপড়ি সেন প্রণাম জানাচ্ছেন, আপনাকেও প্রতি নমস্কার জানাই। ধন্যবাদ সবাইকে আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবার জন্যে। তো ঠাকুর স্বামীজি বললেন যে সাধু ব্যক্তির হৃদয়কে কেন্দ্র করে কিছুটা ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত আঁকা যায়, তো সেই বৃত্তের মধ্যে এক আধ্যাত্মিক ভাব ও তরঙ্গ খেলা করে। এবং ওই বৃত্তের মধ্যে যদি কেউ এসে পড়ে, তাহলে সেই ভাবরাশি তাকেও স্পর্শ করে। বিষয়টি কেমন দেখুন, এখানে একটি লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমি যেখান থেকে পাঠ করছি, এই জায়গাটি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার একটি প্রান্তিক শহর। তো এই জায়গায় এই পাঠ উচ্চারিত হচ্ছে এবং এই তরঙ্গ সর্বত্র ছড়িয়ে পড়ছে। আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে রয়েছে একটি মোবাইল, মানে একটি রিসেপ্টর যন্ত্র। আপনারা মোবাইলটিকে ঠিক এই পেজের সঙ্গে এখন লিঙ্ক করেছেন, তাই এই তরঙ্গ আপনার মোবাইলে ক্যাচ করছে। ঠিক এইভাবে সাধু যে ভাবতরঙ্গ বিস্তার করেন চারদিকে, উপযুক্ত রিসেপ্টর যদি সেখানে থাকে, যদি শিষ্য সেখানে থাকেন বা অন্য কোনো সাধারণ মানুষ যিনি সেই ভাবতরঙ্গ গ্রহণের উপযুক্ত, তিনি যদি সেই বৃত্তের মধ্যে প্রবেশ করেন, তাহলে সাধুর সেই আধ্যাত্মিক ভাব তাকেও স্পর্শ করে এবং তাকে উন্নততর করে তোলে। তো এই হচ্ছে সাধু সঙ্গের সুফল। সাধুর কাছে সবসময়
যে আমরা উপদেশ নেব, তিনি আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দেবেন, এটা নাও হতে পারে। স্বামীজি এক জায়গায় বলছেন, একটি দৃষ্টান্ত সহকারে বলছেন যে একটি দৃশ্য কল্পনা করুন, কাল্পনিক দৃশ্য, যে বালক একজন বসে আছেন বৃক্ষের নিচে, একটি বালক, তিনি হলেন গুরু, আর বৃদ্ধ শিষ্যেরা তাকে ঘিরে বসে রয়েছেন। এই বালক গুরু হচ্ছেন শ্রীমৎ স্বামী শঙ্করাচার্য। স্বামীজি একটি জায়গায় বলছেন, শঙ্করাচার্য তো বালক বয়সী ছিলেন, অত্যন্ত অল্প বয়সে তিনি শরীর ত্যাগ করেন এবং তার মধ্যেই তিনি গোটা ভারতবর্ষকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে এনেছিলেন। কারণ সেই সময় আপনারা জানেন যে ক্ষয়প্রাপ্ত বৌদ্ধ ধর্ম সমস্ত ভারতে প্রচারিত ছিল। তিনি আবার সেখান থেকে ভারতবর্ষের সনাতন ধর্মকে উদ্ধার করেছিলেন। তো সেই বালক শঙ্করাচার্য তিনি বসে রয়েছেন গাছের নিচে, আর তার অশীতিপর বৃদ্ধ শিষ্যেরা তাকে ঘিরে রয়েছে। স্বামীজি বলছেন যে গুরুও নিস্তব্ধ হয়ে রয়েছেন, সাইলেন্ট, আর শিষ্যেরাও অবনত মস্তক, চক্ষু নিমীলিত, নিস্তব্ধ হয়ে রয়েছেন। গুরুও কোনো কথা বলছেন না, শিষ্যরাও কোনো কথা বলছে না। কিন্তু স্বামীজি বলছেন যে গুরুর হৃদয় থেকে এক অভূতপূর্ব ভাবরাশি এসে শিষ্যদের হৃদয় স্পর্শ করছে এবং হৃদয় কন্দরকে আলোকিত করে তুলছে। তো এই হলো সাধু সঙ্গ। আমরা দেখেছি আমার গুরুদেব শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ, তার কাছে যখন যাবার সুযোগ হয়েছে, দেখেছি তিনি বেশি কথা বলতেন না। একটি চেয়ারের পরে তিনি বসে রয়েছেন, সামনে একটি কাঠের ব্যারিকেড দেওয়া, আর ব্যারিকেডের ওপারে আমরা যারা তার শিষ্য তারা বসে রয়েছি। গুরু নিস্তব্ধ, তিনি কোনো কথা বলছেন না। স্বামী গীতানন্দজির কথা বলছি। অর্ধনিমীলিত চোখ, মহারাজের সেই পবিত্র মুখচ্ছবি মনে পড়ে যাচ্ছে। আপনারাও ধ্যান নেত্রে দর্শন করুন স্বামী গীতানন্দজির সেই অর্ধ নিমীলিত চোখ, আর স্তব্ধ নিশ্চল পাষাণ প্রতিমার মতো বসে আছেন। আমরাও চুপ, তিনিও চুপ, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে রয়েছি আমরা, আর আমাদের মনের মধ্যে এক অভূতপূর্ব ভাব রাশিতে যেন ভরে যাচ্ছে। তার শিষ্য শিষ্যারা, তাদের সবারই মনে হয় এই অভিজ্ঞতা আছে। তো সাধু সঙ্গ এটি ভীষণ প্রয়োজন। সাধুর উত্তাপে, তার আধ্যাত্মিক তেজে নিজের যে শীতল হৃদয় তাকে সেঁকে নেওয়ার প্রয়োজন আছে। ভগবান শ্রী রামকৃষ্ণ বললেন যে ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। কিন্তু সমস্যাটি হচ্ছে যে সাধু চিনব কি প্রকারে। বিক্রমজিৎ রায়চৌধুরী এখানে এসেছেন। আপনাকে নমস্কার, আপনার আলোচনা ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আমরা পরস্পরকে সমৃদ্ধ করব ভগবত তত্ত্ব আলোচনার মধ্যে দিয়ে, কারণ আমরা সেই কাজ করছি শ্রী শ্রী মায়ের কথায় যে ফুল নাড়তে চাড়তেই যেন ঘ্রাণ বার হয়। আমরা কখনোই একে অন্যকে বলবো না যে এইটাই করুন, এইটা করবেন না, ইনস্ট্রাকশন দেব না। আমরা পারস্পরিক ভাব বিনিময় করব, করে পরস্পরকে সমৃদ্ধ করব। কারণ ইনস্ট্রাকশন দেবার কর্তা একমাত্র ইষ্ট এবং গুরু। গুরু এবং ইষ্ট ছাড়া কেউ সাধন পথ নির্দেশ করতে পারেন না। আমরা শুধু ভগবান শ্রী রামকৃষ্ণ এবং তার পার্শ্বদের পবিত্র জীবন আলোচনা করতে পারি, তাদের শিক্ষা নিয়ে পারস্পরিক ভাব বিনিময় করতে পারি। আমরা কখনোই বলতে পারি না যে এইটাই করতে হবে। তো যাই হোক, ভগবান শ্রী রামকৃষ্ণ বললেন যে সাধু সঙ্গের ভীষণ প্রয়োজন। তো কিন্তু সাধু চিনব কি করে? কথামৃতে এক জায়গায় রয়েছে, সাধু চিনব কি প্রকারে। বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণের একজন ভক্ত। তিনি সেই সময় ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন, আপনারা জানেন। তো তিনি সাধু দেখতে বিভিন্ন জায়গায় যেতেন। তো ভগবান শ্রী রামকৃষ্ণ তাকে শেখাচ্ছেন যে কি করে সাধু চিনব। ঠাকুর বলছেন যে
যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু। সাধুকে ঠাকুর কিন্তু একবারও বললেন না যে সাধু মানে তিনি একটি বিশেষ প্রতিষ্ঠানভুক্তই হতে হবে, না বলেননি। একবারও বলেননি সাধু মানে তিনি গৈরিক বসনধারী হতে হবে, বলেননি। সাধুকে ভগবান শ্রীরামকৃষ্ণের সুস্পষ্ট দিক নির্দেশ, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু। এই সাধু সঙ্গ করতে বলেছেন ঠাকুর। কিন্তু মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে কি না সেটা আমরা বাইরে থেকে কি করে বুঝি? এরও উত্তর দিয়েছেন কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ। আপনারা সবাই জানেন এবং পড়েছেন, তবু আলোচনার জন্যই বলা। ঠাকুর বললেন যে যিনি প্রকৃত সাধু তার কিছু বাহ্য লক্ষণ দেখে চিনতে হয়। কি লক্ষণ? প্রথমত, তিনি ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা কন না। সাধু কখনো ঈশ্বরীয় কথা ছাড়া অন্য জাগতিক বিষয়ের কোনো আলোচনায় থাকবেন না। তমেবৈকাং জানাথ আত্মানাং অন্যাবাচ বিমুঞ্চতামৃতস্য সেতুঃ। সাধু জানেন যে সেই এক আত্মাকেই জানতে হবে, অন্য সমস্ত বৃথা বাক্য পরিত্যাগ করতে হবে, কারণ তিনি অমৃতের সেতু। তাকে লক্ষ্য করেই সাধু এই মায়ার সংসারকে পরিত্যাগ করার চেষ্টা করছেন। তাই সাধু কখনোই জাগতিক কথাবার্তা বলেন না, ঈশ্বরীয় কথাবার্তা। তো অর্থাৎ সাধু সর্বদাই ঈশ্বরীয় কথা বলেন। ঠাকুর বলছেন যে ঈশ্বরীয় কথা হলে সাধু চুপ করে শোনেন, আর বিষয় কথা হলে সেখান থেকে উঠে যান। এটা হলো প্রথম বৈশিষ্ট্য সাধুর। সাধু চিনব কি প্রকারে? সাধুত্বের দ্বিতীয় বৈশিষ্ট্য ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে সাধুর কোনো ব্যক্তিগত সঞ্চয় থাকে না। তিনি সর্বদাই ঈশ্বরে নির্ভর করেন। পঞ্ছি আর সাধু না করে সঞ্চয়, তারা সঞ্চয় করেন না। সাধুর কোনো পার্সোনাল সেভিংস বলে কিছু থাকে না। তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেনই না, সর্বদা তিনি ঈশ্বরের মুখাপেক্ষী হয়ে থাকেন। এটি হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য ঠাকুর বললেন যে কিভাবে সাধু চিনব। এর তৃতীয় বৈশিষ্ট্য ঠাকুর নির্দেশ করছেন, এই কথামৃতেই আছে। তিনি বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে যে যদি সাধুর সঙ্গে ওই বোঁচকা দেখো, বোঁচকা অর্থাৎ সঞ্চয়ের পুটুলি দেখো, তবে তাকে খবরদার বিশ্বাস করো না, কারণ সাধু কখনো ওই পুটুলি নিয়ে সঞ্চয় করবেন না। সাধু সম্পূর্ণরূপে কাঞ্চন ত্যাগী হবেন। আর এর পরবর্তী বৈশিষ্ট্য ঠাকুর বললেন যে সাধু যদি পুরুষ হন তাহলে তিনি ঠাকুর বলছেন যে সাধু তিনি সর্বদাই স্ত্রীলোক থেকে তফাতে থাকেন। ভাষাটি এইরকম ছিল কথামৃতে যে স্ত্রীলোক থেকে অন্তরে থাকেন বা তফাতে থাকেন, সবসময় একটি ডিস্ট্যান্স মেনটেন করে চলেন। এবং যদিও বা স্ত্রীলোকের কাছাকাছি তারা আসেন, তাহলে সর্বদাই তাদেরকে মাতৃবৎ দেখেন। ঐহিক চোখে তারা স্ত্রীলোককে কখনোই দেখবেন না। এটি হলো সাধুত্বের মোটামুটি কয়েকটি বৈশিষ্ট্য। তো ঠাকুর শেখাচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে, তো এই রকম সাধু তাদের সঙ্গ লাভ যদি হয় তাহলে ঈশ্বরে মন হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঠাকুর যে তিনটি উপায় নির্দেশ করলেন, প্রথমত ঈশ্বরের নাম সংকীর্তন, সাধু সঙ্গ, এবং সংসারীদের জন্য বলছেন যে মাঝে মাঝে নির্জন বাস। নির্জন বাস
ভগবান শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন কথামৃতে যে মনে করো কেউ একলা বসে বসে চাল কাটছে। চাল কাটছে মানে চালের মধ্যে অনেক সময় কাকড় থাকে, অশুদ্ধি মেশানো থাকে। তো সেই অশুদ্ধি আলাদা করতে হয়। তো সেই চাল থেকে কাকড় আলাদা করার এই কাজটিকে বলা হয় চাল কাড়া বা চাল বাছা। তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে একলা বসে বসে তুমি চাল কাটছো, যদি 5 জন বারবার ডাকে তাহলে কেমন করে চাল কাড়া হয়? প্রসেনজিৎ পাল লিখছেন অভূতপূর্ব ব্যাখ্যা উপস্থাপনা, নমস্কার জানাচ্ছেন। নমস্কার আপনাকেও, সঙ্গে থাকুন। তো যাই হোক, ঠাকুর বলছেন যে ঠিক সেই রকম আধ্যাত্মিক সাধনায় যদি সংসারের 5টা কাজ, সংসারের বিভিন্ন রকমের প্রয়োজন যদি ব্যতিব্যস্ত করে তোলে, তাহলে তো ঈশ্বর সাধনা হয় না। তাই ঠাকুর বলছেন নির্জন বাস। এই নির্জনে গিয়ে ঠাকুর কি করতে বলছেন? অন্যত্র আছে কথামৃতে ঠাকুর বলছেন যে নির্জনে গিয়ে ঈশ্বরকে তোমার হৃদয়ের বেদনা জানাও আর কাঁদো, আর মনে করো যে তিনি ছাড়া তোমার আর কেউ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে নির্জনে গিয়ে সংসারের এই বিষবাষ্প মুক্ত হয়ে ঈশ্বরের মুখোমুখি হতে হবে এবং মনে করতে হবে যে তিনি ছাড়া আর কেউ আমার আপনার বলে নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ অন্যত্র শেখাচ্ছেন, তিনি বলছেন যে সংসারে যখন থাকবে সকলের সেবা করবে, ভাই বোন বাপ মা ইত্যাদি সবার সেবা করবে, এমন ভাব দেখাবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এটি ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শের একটি বিশেষ দিক। শ্রী শ্রী মা যেমন আমাদের শেখান, শ্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবী আমাদের শেখাচ্ছেন যে যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ঈশ্বরকে ছাড়া কাউকে বেশো না। তো ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে নির্জন বাস এবং নির্জনে গিয়ে তার কাছে প্রার্থনা করা, ক্রন্দন এবং মনে মনে এইটি ভাবা যে তিনি ছাড়া আমার আর কেউ আপনার নেই, সব কিছু পরিবর্তনশীল, শুধু তিনি একমাত্র অপরিবর্তনীয় রূপে আমার। তিনি পরমাত্মা, আমি তার অংশ, আমি জীবাত্মা। যত কিছু দৈহিক সম্পর্ক, জাগতিক সম্পর্ক সবই দেহকেন্দ্রিক। পিতা মাতা ভাই বোন সব এই শরীরগত সম্পর্ক, কিন্তু একমাত্র ইষ্টের সাথে আমাদের আত্মিক সম্পর্ক, আর আমরা সর্বত আত্মা, তাই তিনি আমাদের একমাত্র আপন। তো ঠাকুর বললেন যে নির্জন বাস এটি ভীষণ দরকার। ঠাকুর বলছেন যে যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে যখন চারা গাছ থাকে, অর্থাৎ সাধক জীবনের প্রথম অবস্থায়, যখন আধ্যাত্মিক জীবনের অঙ্কুরটি সবেমাত্র উন্মেলিত হচ্ছে, সেই প্রথম অবস্থায় চারিদিকে একটি গার্ড ওয়াল দিতে হয়, একটি পাঁচিল দিতে হয়, বেড়া দিতে হয়। যদি চারা গাছের বাইরে বেড়া না দেওয়া হয় তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলে, অনিষ্ট করে। কিন্তু বেড়া দিলে আর চারা গাছ ছাগল গরুতে খেতে পারে না। ঠাকুর অন্যত্র বলছেন সেই গাছটি যখন গুঁড়ি হয়ে যায়, যখন পরিপক্ক হয়ে যায়, তখন তার সাথে হাতি বেঁধে দিলেও গাছের কোনো ক্ষতি হয় না। তো চারা গাছের চারদিকে এই বেড়া, ভগবান শ্রীরামকৃষ্ণের এই উপদেশ প্রসঙ্গে আমাদের মনে পড়ছে একটি দৃশ্যের কথা। মাস্টার মহাশয় তখন বৃদ্ধ হয়েছেন। মাস্টার মহাশয় তখন বৃদ্ধ এবং একদিন তিনি গেছেন দক্ষিণেশ্বর মাতৃমন্দিরে। তখন ঠাকুরের শরীর নেই, স্বামীজিও প্রয়াত হয়েছেন। ইহলোকে স্বামীজি নেই, মাস্টার মহাশয় বৃদ্ধ হয়েছেন। মাস্টার মশাই একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে নিয়ে
গেছেন দক্ষিণেশ্বর মাতৃমন্দিরে, এবং দক্ষিণেশ্বর মাতৃমন্দিরের ওই যে ভবতারিণী মন্দিরের সামনে যে বৃহৎ চাতাল, সেই চাতালটির উপরে মাস্টারমশাই ওই ব্রহ্মচারীকে নিয়ে পাদচারণা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, ব্রহ্মচারীকে দেখাচ্ছেন বিভিন্ন মন্দির এবং তার সাথে কথা বলছেন। এর মধ্যে একজন স্ত্রী লোক হঠাৎ করে ওই জায়গা দিয়ে ছুটে চলে যাচ্ছে। কোনো কারণে ওই স্ত্রী লোক তিনি ওই জায়গা দিয়ে ছুটোছুটি করছেন, কোনো বিশেষ কারণে হয়তো হবে। তো ছুটতে ছুটতে সে এমন ভাবে তিনি যাচ্ছেন যেন তার শাড়ির বাতাস ওই ব্রহ্মচারীর গায়ে যেন স্পর্শ করার উপক্রম হয়েছে। মাস্টার মহাশয় তখন কি করলেন, পাখি যেমন বিপদ দেখলে তার শাবককে ডানার মধ্যে গুটিয়ে নেয়, পাখি যখন দেখে উপর থেকে বাজ পাখি উঠছে বা চিল উঠছে, পাখিরা কি করে তার শাবককে ডানার মধ্যে গুটিয়ে নেয়। মাস্টার মহাশয়ের গায়ে তো চাদর পরা থাকতো, তখন ছিল শীতকাল। মাস্টার মহাশয় এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওই ব্রহ্মচারীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চাদর দিয়ে তাকে ঢেকে ফেললেন, যাতে ওই স্ত্রী লোকের স্পর্শ তার চাদরের উপর দিয়ে চলে যায়, ব্রহ্মচারীকে স্পর্শ না করে। তো এই দৃষ্টান্তটি আমাদের মনে করিয়ে দেয় এই ভগবান শ্রীরামকৃষ্ণের এই উপদেশের কথা, যে যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ভগবান শ্রীরামকৃষ্ণ বিভিন্ন আধ্যাত্মিক পথের বিভিন্ন যে সমস্যাগুলো এবং তার উপায়, সেগুলো নিয়ে আলোচনা করছেন, এবং খুব সংক্ষেপে। আমরা এর আগের দিন আলোচনাতে এখানে বলা হয়েছিল যে স্বামী আত্মানন্দজি বলছেন যে কথামৃতের মধ্যে যে কি ভাব লুকিয়ে রয়েছে তা একমাত্র যারা পরমহংস অবস্থায় উপনীত হয়েছেন তারাই সম্যক উপলব্ধি করতে পারে। তো আমরা শুধু আমাদের যতটুকানি গ্রহণ ক্ষমতা, যতটুকু আমাদের বোধগম্যতা, আমরা সেই অনুযায়ী কথামৃতকে বোঝার চেষ্টা করছি মাত্র, তার বেশি নয়। ঠাকুর বললেন, ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সদ অসৎ বিচার করবে। ঠাকুর বললেন যে ধ্যান করবে মনে, কোণে ও বনে। যখন আমরা ধ্যান করি তখন বাইরের জগৎ থেকে মনটাকে ভিতরের দিকে টেনে আনতে হয়। স্বামীজি এক জায়গায় বলছেন যে আমাদের এই পাঁচটা ইন্দ্রিয় কি করছে, এরা সবসময় আমাদেরকে যেন বহির্মুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চোখ বাইরের দৃশ্য দেখে, কান বাইরের শব্দ শোনে, আমাদের ত্বক বাইরের স্পর্শ অনুভব করে, নাসিকা বাইরের বস্তুর ঘ্রাণ অনুভব করে, এবং জিহ্বা বাইরের বস্তুর স্বাদ অনুভব করে। এইভাবে এই ইন্দ্রিয়গুলো আমাদের বাইরের দিকে নিয়ে যায়, কিন্তু প্রকৃত সত্য রয়েছে আমাদের অন্তরে। তাই স্বামীজি বলছেন যে মনটাকে ফেরাতে হবে, বহির্মুখী মনকে এই অন্তর দিকে ফিরিয়ে নিয়ে আসা, এটি ধ্যানের প্রক্রিয়া। তো ধ্যানের মধ্যে দিয়ে আমরা অন্তর জগতে প্রবেশ করি এবং ক্রমশ আমাদের দেহবোধ চলে যায়, মন ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। এই অবস্থায় যদি ধ্যানের একদম প্রাথমিক অবস্থায় বাইরে থেকে ডিস্টারবেন্স আসে, তাহলে ধ্যানের বিঘ্ন ঘটে। তো ঠাকুর বলছেন ধ্যান করবে বনে, যেখানে কোনো জনসমাগমের সম্ভাবনা নেই, বনে, অরণ্যে। কিন্তু এখন অরণ্য কোথায় পাই? এখন নাগরিক সভ্যতা, অরণ্যের ভীষণ অভাব। কবি বলছেন দাও ফিরে সে অরণ্য, লহয়ে নগর, কিন্তু সে বোধ হয় আর সম্ভব নয়। তো ঠাকুর এই নাগরিক সভ্যতার যে সমস্যা, যন্ত্রণা তিনি তো জানেন, তাই তিনি বলছেন যে কিংবা কোণে, অর্থাৎ ঘরের এক কোণে, অত্যন্ত সঙ্গোপনে, যাতে সেখানে কোনো ডিস্টারবেন্স না আসে। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে বলছেন মনে, নিজের মনের ভিতর।
স্বামী জ্যোতিষানন্দজি তিনি যখন পাশ্চাত্যে বিভিন্ন তার যে ক্লাস হতো, আলোচনা সভা, তো সেখানে তিনি যে কথাগুলো বলতেন, তো সেইগুলো লিখিতভাবে একটি বই আছে, আপনারা সবাই জানেন, মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বইটি, যার বঙ্গানুবাদ ধ্যান ও আধ্যাত্মিক জীবন। তো সেখানে তিনি এক জায়গায় বলেছেন যে যখন বাইরে অনেক ডিস্টারবেন্স হয়, যখন বাইরে অনেক শব্দ হয়, কিন্তু আমাদের ধ্যান করতে হবে, আমরা কি করে ধ্যানমগ্ন হব? তো তিনি একটি অদ্ভুত উপায় বলছেন যে ঠিক যেমন ভাবে বাইরের অনেক চিৎকার চেঁচামেচির মধ্যেও আমরা যেমন ঘুমিয়ে পড়ি, যেমন ট্রেনে যখন আমরা যাই খুব পরিশ্রান্ত থাকি, আমরা অনেক সময় নিদ্রামগ্ন হয়ে পড়ি, ট্রেনের শব্দ, বিক্রেতাদের চিৎকার, এর মধ্যেও আমরা ক্রমশ ঘুমিয়ে পড়ি, এবং যত ঘুমিয়ে পড়ি বাইরের শব্দগুলো ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়, আমাদের অনুভূতিতে তারা আর ধরা দেয় না, আমরা যেন নিজের গভীরে ডুবে যাই। তো জ্যোতিষানন্দজি বলছেন ঠিক সেইভাবে আত্মমগ্ন হবে, সেইভাবে আমরা যেমনভাবে ঘুমিয়ে পড়ি অনেক নয়েজের মধ্যেও, সেইভাবে নিজের মনের মধ্যে ডুবে যাবার কথা বলছেন। ঠাকুর বলছেন যে ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর আর সর্বদা সদসৎ বিচার করবে। সদসৎ বিচার কি? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠাকুর বললেন যে ঈশ্বরই সৎ, অর্থাৎ নিত্য, অর্থাৎ ইটারনাল, অর্থাৎ শাশ্বত। বিষয়টি কেমন? যেমন ঠাকুর এক জায়গায় বলছেন যে ময়রার দোকানে ময়রারা কি করে, ওই ছানা দিয়ে, ময়দা দিয়ে, ঠাকুরের ভাষায় ঠাকুর বললেন যে এক রকমের ঠাসা তৈরি করে, ময়দা, ছানা ইত্যাদি দিয়ে লেই তৈরি করে, ঠাসা। এবার সেই ঠাসা দিয়ে তারা কোনোটি বাঘের মতো মূর্তি তৈরি করে, কোনোটি হাতির মতো মূর্তি তৈরি করে, কোনোটি হরিণের মতো মূর্তি তৈরি করে, সবই মিষ্টান্ন। তো এই বাঘের মূর্তি, হরিণের মূর্তি, হাতির মূর্তি, এদের নাম এবং রূপ আলাদা। একটি বাঘ, তার নাম বাঘ এবং তার রূপটা বাঘের মতন, আরেকটি হাতি, তার নাম হাতি, তার রূপটি হাতির মতো, কিন্তু উপাদান কিন্তু সবারই এক, ওই সেই ময়দার ঠাসা। তো উপাদানটি নিত্য, উপাদানটি সত্য, আর ওই আকৃতি যেটি দেয়া হয়েছে ওটি পরিবর্তনশীল। যেমন আমাদের বেদান্তে সমুদ্র এবং ঢেউয়ের উপমা দিয়ে এটি বলা হয়েছে। সমুদ্রের উপরে যখন ঢেউ সৃষ্টি হয়, স্বামীজির গ্রন্থাবলীতে স্বামীজি একটি বক্তৃতায় বলছেন যে ঢেউ এই নাম এবং ঢেউয়ের এই তরঙ্গায়িত রূপ, এই নাম এবং রূপ ঢেউকে সমুদ্র থেকে পৃথক করেছে, কিন্তু বস্তুত ওই ঢেউ সমুদ্র থেকে আলাদা কিছু নয়। উপাদানগতভাবে তারা সবাই জল, তারা সমুদ্র, কিন্তু এই নাম আর রূপ, ঢেউ এই নাম এবং তার তরঙ্গায়িত রূপটি থাকায় তাকে আলাদা বলে মনে হচ্ছে। তেমন আমাদের বেদে ঈশ্বরকে বলা হয়েছে এই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। নিমিত্ত কারণ অর্থাৎ তিনি এই জগৎ তৈরি করেছেন, আর উপাদান কারণ অর্থাৎ তিনি নিজের দ্বারা এই জগৎ তৈরি করেছেন। যিনি তৈরি করলেন সেই তৈরি করার কর্তাও ঈশ্বর, এবং যে উপাদান দিয়ে জগৎ তৈরি করলেন সেই উপাদানটিও ঈশ্বর। তাই বেদ বলছে যে তিনি নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুই। তাহলে ঈশ্বর তিনি সর্বভূতে রয়েছেন তাই শুধু নয়, তিনি সর্বভূতের প্রকৃত সত্তা। তাহলে এই যে পৃথক পৃথক রূপ দেখা যাচ্ছে, এটি যেন ওই সেই সমুদ্রের উপরে ঢেউয়ের মতন। ঢেউগুলো আসলে স্বরূপত সমুদ্রই, সমুদ্রই নিত্য, ঢেউ অনিত্য, ঢেউ সমুদ্রে লীন হয়ে যায়। ঠিক সেই রকম এই বিভিন্ন নাম রূপ এগুলো লুপ্ত হয়, তাই বলা হয়েছে এই নাম রূপ যুক্ত এই সমস্ত আকৃতিগুলো এগুলো অনিত্য।
একমাত্র তিনিই সত্য, সেই ঈশ্বরই সত্য। তো ঠাকুর বললেন যে ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন অনিত্য বস্তু ত্যাগ করতে। কাকে শেখাচ্ছেন? মাস্টার মহাশয়কে শেখাচ্ছেন। মাস্টার মহাশয়কে, তিনি একজন গৃহী ভক্ত, যার স্ত্রী আছেন, পুত্র কন্যারা আছেন। আপনারা জানেন যে এর আগের দিনের আলোচনাতেই ছিল যে মাস্টার মশাই বিবাহ করেছেন শুনে শ্রীরামকৃষ্ণ যেন শিউরে উঠে বললেন যে যা, বিয়ে করে ফেলেছে। আপনারা জানেন যে শ্রী শ্রী মা সারদা দেবী এক জায়গায় বলছেন যে তোমরা বলছো বটে যে সর্বধর্ম সমন্বয়, এটি ঠাকুরের ভাব, কিন্তু শ্রী শ্রী মা বললেন যে আমার মনে হয় যে শ্রীরামকৃষ্ণ অবতারের মুখ। একটু ডিস্টার্ব হয়েছিল ইন্টারনেট সমস্যার জন্য, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা বললেন যে তার যে মুখ্য ভাব সেটা হচ্ছে ত্যাগ। এই ত্যাগ গৃহী এবং উভয়কেই অবলম্বন করতে হবে। এমন নয় যে সন্ন্যাসীদের জন্য শুধু ত্যাগ অবলম্বনীয় আর গৃহীদের জন্য নয়, এরকম নয়। আপনারা জানেন যে স্বামীজি এক জায়গায় বলছেন, স্বামী শিষ্য সংবাদে, শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির গৃহী শিষ্য, তাকে স্বামীজি বললেন যে ত্যাগ ভিন্ন অন্য কোনো পন্থা নেই। স্বামীজি বললেন নান্যাহ পন্থা বিদ্যাতে হানায়, অন্য কোনো পথ নেই। স্বামীজি জোর দিয়ে বলছেন যদি ব্রহ্মা স্বয়ং বাদেত, বেদকর্তা ব্রহ্মা স্বয়ং তা বললেও হবে না, ত্যাগ ছাড়া অন্য কোনো পথ নেই। তো ঠাকুর বললেন যে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। তিনি ত্যাগের আদর্শ দিচ্ছেন একজন সংসারী ভক্তকে, মাস্টার মহাশয়কে। কিন্তু ত্যাগ কি? স্বামীজি এক জায়গায় বলছেন, স্বামীজির গ্রন্থাবলীতে আছে যে আমাদের মন সর্বদা বহির্মুখী, আমরা অনন্ত স্বরূপ। স্বামীজি বললেন জ্ঞান যোগে আমরা অনন্ত স্বরূপ, তাই আমাদের তৃষ্ণাও অনন্ত, কিছুতেই আমাদের তৃষ্ণা মেটে না। আমরা তো দেখেছি যে কোনো চাহিদার পরিপূর্তি হলেও আমাদের চাহিদা মেটে না। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এক জায়গায় বলছেন যে ভোগের মধ্যে দিয়ে যদি চাহিদার তৃপ্তি ঘটে তাহলে তো ভোগ চলে যেতে পারে। তো স্বামীজি বলছেন যে তা কি কখনো কাউকে দেখেছিস যে ভোগের মধ্যে দিয়ে চাহিদার নিবৃত্তি হয়? এটা কখনো হয় না। আধ্যাত্মিক জীবনে ত্যাগ একমাত্র পথ। তো ত্যাগ কি? স্বামীজি বলছেন যে আমরা তো স্বরূপত অনন্ত, তাই আমাদের তৃষ্ণা অনন্ত। তো স্বামীজি বলছেন অনন্ত তৃষ্ণা কেবল অনন্ত দ্বারাই তৃপ্ত হতে পারে। আমাদের যে আমরা আমাদের এই চাহিদা পূর্তির জন্য বহির্মুখে ধাবিত হই, কিন্তু যখন সেখানে চাহিদার তৃপ্তি ঘটে না, স্বামীজি বলছেন মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে যেখানে সুখ কোনো ক্রমে পাওয়া যায় না। তো রূপ রস গন্ধ স্পর্শের মধ্যে দিয়ে আমরা সুখের অন্বেষণ করছি। স্বামীজি বলছেন মানুষ যখন ব্যর্থ হয়, যখন সে তৃপ্ত হয় না, তখন ঘটে তার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আমরা ভিতর থেকে বহির্মুখে যাত্রা শুরু করেছিলাম, স্বামীজি বলছেন তখন ঘটে প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনের নামই ত্যাগ। তো ঠাকুর বললেন যে এই অনিত্য বস্তু, এই রূপ রস গন্ধ স্পর্শযুক্ত এই সমস্ত নাম রূপ যুক্ত যা পদার্থ, যা অনিত্য, তা বিচার করে মন থেকে ত্যাগ করবে। মাস্টার মহাশয় বিনীতভাবে জানতে চাইলেন সংসারে কি রকম করে থাকতে হবে। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন। কিন্তু এই প্রশ্নোত্তর আমাদের সবার জন্য। আমরা প্রত্যেকেই যেন আমাদের জীবন পথে
এখান থেকে দিক নির্দেশনা পাচ্ছি। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন যে সংসারে কি করে আমরা থাকব। শ্রীরামকৃষ্ণ বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এই সংসারে থাকার রহস্যটি ঠাকুর শেখাচ্ছেন। মা যেমন বললেন যে ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বেশো না, ঠাকুর বলছেন যে সংসারের প্রত্যেকটি লোকের সঙ্গে এমন আচরণ করবে যেন তারা কত আপনার, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। শ্রীমৎ শঙ্করাচার্য নির্বাণ ষটকামে বলছেন, পিতা নৈব মে নৈব মাতা ন জন্মা, ন বন্ধুর ন মিত্রাং গুরুর নৈব শিষ্য, চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহং। ন পুণ্যাং ন পাপাং ন সৌখ্যাং ন দুঃখ্যাং, ন মন্ত্রাং ন তীর্থং ন বেদা ন যজ্ঞঃ, অহং ভজনাং নৈব ভজ্যাং ন ভোক্তা, চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহং। পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম, কারোর পিতা মাতা আমি নই, আমি কারোর গুরু শিষ্য কিচ্ছু নই, আমি সেই সচ্চিদানন্দ শিব, আমি শিব, আমি শিব। শঙ্করাচার্য শেখাচ্ছেন, আমি কারোর পিতা মাতা ভাই বন্ধু কিচ্ছু নই, আমি কেবল তাঁর, আমি সর্বত তিনি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। কিরকম? ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, যেমন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে, আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। ঠাকুর বললেন যে কিরকম জানো? যেমন বড়লোকের বাড়ির যে দাসী, তারা বড়লোকের ছেলেদের মানুষ করে, আর বড়লোকের যে ছেলে কারোর নাম রাম কারোর নাম হরি, তো সেই দাসী বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে জানে যে এরা আসলে তার কেউ নয়। তো এইভাবে বড়লোকের বাড়ির দাসীর মতো সংসারীদের সংসারে থাকার নির্দেশ দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। আরো উদাহরণ দিয়ে বলছেন, কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে কচ্ছপ জলে যখন ভেসে বেড়ায় তখন কিন্তু তার মন পড়ে থাকে আড়া, মানে তীরে, ডাঙায় পড়ে থাকে, সেখানে তার ডিমগুলো রয়েছে। ঠিক সেই রকম ভাবে ঠাকুর বললেন যে সব কাজ করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। আপনারা সবাই দেখেছেন, আমরা দেখেছি, কথামৃতের একটি সিম্বল আছে, একটি পাখি সে বসে বসে ডিমে তা দিচ্ছে, অর্ধ নিমিলিত চোখ। ঠাকুর মাস্টার মশাইকে বলেছিলেন যে এই ছবিটি আমাকে দেখাতে পারো? এই ছবিটিকে বলা হয় যোগীর চক্ষু। অর্থাৎ পাখি যখন ডিমে তা দেয়, ঠাকুর বলছেন সে বাইরে নামমাত্র চেয়ে থাকে কিন্তু তার মন পড়ে থাকে ওই ডিমের দিকে, বাইরে ফেল ফেলে দৃষ্টি। তো ঠাকুর বলছেন যে সংসারে যখন থাকবে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে ফেলে রাখবে। অন্যত্র ঠাকুর আরেক জায়গায় বললেন যে কি রকম জানো? যেমন যদি কারোর দাঁতে ব্যথা হয় তাহলে সে সব কাজ করে, সব কথা বলে, কিন্তু তার মন কিন্তু পড়ে থাকে ওই দাঁতের কনকনে ব্যথার দিকে, সেখান থেকে মন সরে না। তো যারা ঈশ্বরের ভক্ত এবং সংসারী, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারা যেন মনটাকে ঈশ্বরের পাদপদ্মে ফেলে রেখে যেন সংসারের কাজ করেন। ঠাকুর বললেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও
তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে তত আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। ঠাকুর বললেন, যারা কাঁঠাল ভাঙে, জানেন যারা মায়েরা কাঁঠাল ভাঙেন, তারা ওই কাঁঠালের কোষগুলো যখন আলাদা করা হয়, কাঁঠালের আঠা হাতে জড়িয়ে যায়। আর কাঁঠালের আঠা সাংঘাতিক আঠা। তো এর একটা প্রতিকার হচ্ছে হাতে তেল মেখে যদি কাঁঠাল ভাঙা যায় তাহলে আঠা হাতে জড়ায় না। তো সংসারে তো বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই রয়েছে। এই সম্পর্কে এর আগের এপিসোডে আমরা দেখেছি। ঠাকুর জিজ্ঞাসা করলেন যে তোমার স্ত্রীটি কেমন, পরিবারটি কেমন, বিদ্যা না অবিদ্যা? তো আমরা যদি ঈশ্বরের শরণাগত না হয়ে তার ভক্তি, ঈশ্বরীয় ভক্তি অর্জন না করে সংসার করতে চাই, ঠাকুর বললেন সেটা হবে ওই খালি হাতে কাঁঠাল ভাঙতে যাওয়ার মতো। হাতে আসক্তিরূপ আঠা জড়িয়ে যায়। আর ঈশ্বরে ভক্তিরূপ তেল যদি হাতে মেখে নেওয়া যায় তাহলে আর আঠা জড়ায় না। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবেই সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে গেলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার ঠাকুর সেই নির্জন বাস এবং নির্জনে সাধনা করার কথা বলছেন। নির্জনে সাধনা করে জ্ঞান ভক্তি অর্জন করে ঠাকুর যেন বললেন যে এটা যেন সেই দইকে মন্থন করে মাখন তোলার মতন। মাখন যদি একবার তোলা হয়ে যায়, তাকে যদি জলে রাখা হয়, মাখন কিন্তু জলে মেশে না, ভেসে থাকে। তো ঠাকুর বললেন সেইভাবে নির্জনে সাধনা করে জ্ঞান ভক্তি অর্জন করে সংসার করলে তখন সেই সংসারে মন নির্লিপ্ত হয়ে ভাসে। তখন যে সংসার জীবন সেটি গৃহী রূপ সন্ন্যাসী। তখন তিনি আর গৃহী থাকেন না, তখন গৃহে থাকেন কিন্তু আসলে তিনি ত্যাগী। মাস্টার মহাশয় একটি কথা বলতেন যে বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। এই জগতে থাকো কিন্তু এই জগতের হয়ে যেও না। বলা হতো যে নৌকা জলে থাকুক ক্ষতি নেই, কিন্তু নৌকায় জল থাকলেই সর্বনাশ। তো ঠাকুর বলছেন যে এইভাবে নির্লিপ্ত হয়ে সংসারে ভাসতে হবে যারা সংসারে থেকেও সাধনা করতে চান, যারা সংসারে থেকেও ঈশ্বর লাভ করতে চান। তো আজকে আমরা এই পর্যন্ত কথামৃত পাঠ করলাম। এরপরে আমরা আবার সাপ্তাহিক কথামৃতের আসরে আগামী শনিবার সন্ধ্যা 7:30 যেমন নিয়ম আছে তেমনই আমরা আবার আসব, আবার দেখা হবে সবার সাথে। রণেন্দ্রনাথ সরকার বলছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দয়া করো দীনজনে, সকলের মঙ্গল করো। হ্যাঁ, আমাদের এই প্রার্থনা যে আমরা অতি অকৃতি অভাজন, তুমি যেন আমাদের কৃপা কটাক্ষ থেকে কখনো বঞ্চিত করো না। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে।